আমার কি মতি মরে গেছে নাকি? হ্যাঁ, এগুলো কথা আমি নট ইন্টারেস্টেড। কোনো বার্তা দিলেন কি আপনি? আমি কোনো পলিটিক্যাল দলে নেই, আপনি বুঝেন, আমি কোনো পলিটিক্যাল দলে নেই, ঠিক আছে? আপনি তো বিজেপির সাংসদ, রাজ্যসভার সাংসদ, সেখানে তৃণমূলের মুখ্যমন্ত্রী আপনার বাড়িতে এলেন, এটা নিয়ে আপনার দল মানে বিজেপি তো আপনাকে কৈফিয়ত দিতে পারে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আমি তো পশ্চিমবঙ্গে আছি, ল অ্যান্ড অর্ডার তো ওনার হাতে আছে। এখন উনি যদি না আসতে চায় আমি কি করব? আমি কি করে বাধা দেবো? কিন্তু আমার যেটা গৃহস্থ ধর্মের যেটা নীতি, উনি আসছেন, হ্যাঁ, উনি বলছেন আমি আপনার বাড়িতে যাচ্ছি, আমার এসপি সাহেব বলেছেন আপনার বাড়িতে আসছে, কিন্তু আমি তো হতভম্ব হয়ে গেলাম। আমাকে তো পাঠিয়েছে বিজেপি, রাজ্যসভা সংসদ করে পাঠিয়েছে। আর যেহেতু আমি পদ গ্রহণ করেছি, তো যতদিন 5 বছর টার্ম শেষ আমি থাকবো, এরপরে যদি আমার এরপরে কথা আমি জানি। দাদা, আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, এরপর যদি বিজেপি মানে বলে বা যে কেন দেখা করলেন, তাহলে কি তার কৈফিয়ত দেবেন? মানে এরকম কিছু যদি বলে, আমাকে কে জিজ্ঞাসা করবে? বিজেপির থেকে যদি জিজ্ঞাসা করা হয়, মানে কেন দেখা জিজ্ঞাসা করবে? আমি দল করি না ভাই, আমি দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন করি। তাহলে আমি বিজেপি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন পক্ষ থেকে সংগঠন করি। আমি বিজেপির এখন বিজেপি সংসদ হয়েছি, প্রতীক চিহ্নে সংসদ হয়েছি। আমি তো আর কি বলবো বলেন? ঠিক আছে, আজ পর্যন্ত আমাকে কুচবিহার বিজেপির অফিসটাই দেখায় নেই, দেখেছে বলেন? আমি যে বিজেপির একজন মেম্বার, আজ পর্যন্ত বলে নেই, বিজেপির কোনো নেতা বলে নেই। সেন্ট্রাল টিম আসলো, তারাও বলছে না, যে আমার ডাকছে না, আমাকে মানেই না ওরা। তা আমি কি করবো বলেন? তাহলে কি সাংসদ পদ ছেড়ে দিবেন বিজেপির, যেখানে আপনার সম্মান নেই? এরা আমাকে কি সম্মান দেবে? সম্মান দিয়েছে গৃহমন্ত্রী অমিত শাহ, মাননীয় অমিত শাহ। সম্মান দিয়েছে প্রধানমন্ত্রী, যে আমার সঙ্গে কুচবিহারে দেখা করেছে, হ্যাঁ, আমার সঙ্গে বৈঠক করেছে। তা কার সম্মান চাবো বলেন? আমাকে সবাই সম্মান করে, সবাই শ্রদ্ধার চোখে দেখে। বিজেপির নেতাদের উপরই আপনার ক্ষোভ? এরা কেন করছে না, কেন উল্টা পাল্টা বলছে, তো আমি তো জানি না ভাই। একটা লাস্ট প্রশ্ন আপনাকে, রাজ্য সরকার বলেছিল নারায়ণী ব্যাটালিয়ন করা হবে, সেটা করেছে। সেন্ট্রাল থেকে বলেছিল নারায়ণী সেনা করা হবে, সেটা এখনো হয়নি। আপনার যারা সদস্যরা রয়েছেন এখানে, অনেকে নারায়ণী সেনার বেশে রয়েছেন, অনেক ছেলে আপনাদেরকে বলেছিলেন আপনার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। কেউ করুক আর না করুক, শোনেন, কেউ করুক আর না করুক, আমরা করব। কেউ করুক আর না করুক, আমরা করব, সময় দেখতে পাবেন। মানে আপনারা কর্মসংস্থানের ব্যবস্থা করবেন? আমি বললাম সেই বিষয়ে কি সিএম এর সঙ্গে কোনো আলোচনা হয়েছে? না, এর আগে সিএম একটা ইসে দিয়েছিলেন, ওনার উনি করছে, আমি তাতে বলতেছি, উনি আমাকে এটুকু বলছে বিশ্বমহাবীর চিনারায় প্রতিমূর্তি বানাইছে। ধন্যবাদ, আপনি বানাইছেন, হ্যাঁ দেখছি ওখানে বানিয়েছে উনি। আমি কি বলবো বলছে, বলেন আর কি বলবো বলেন? হ্যাঁ, আমাকে বলছে বিজেপি কিছু করছে, বলছে না, দেখা তো যাচ্ছে না। আপনি মূর্তিটা করেছেন, সত্য না মিথ্যা বলবো বলেন? এখন কথা হলো, আমি যেগুলো শুনতেছি, যতগুলো কথা শুনতেছি, হ্যাঁ, আমার বিরুদ্ধে কতগুলো প্রপাগান্ডা হচ্ছে। কারা করছে? মানুষ বলছে, আপনারা জানেন, সবাই জানেন। কিন্তু ভাই, আমি কাকু শত্রু মনে করি না, আমি কারো বিরুদ্ধে নেই। তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রস্তাব দেওয়া হয়েছে? আপনি বিজেপি রাজ্যসভার সাংসদ, সিটাইয়ের আসন ফাঁকা হয়েছে, পুজোর পরেই ভোট হবে, সেক্ষেত্রে যদি আপনাকে প্রস্তাব দেয়, সেটা কি আপনি ভেবে দেখবেন? কি মনে করছেন? আমি এখন বিধায়ক হব? আপনি কি বলেন, আমাকে বিধায়ক হওয়া প্রয়োজন? যদি আপনাকে প্রস্তাব দেয়? আমি বিজেপি রাজ্যসভার মেম্বার। আর আপনার জ্ঞান থাকা দরকার, ওই পার্লামেন্ট ভবনে রাজ্যসভা রাজাদের আসন, ওগুলো অ্যাজ পার কনস্টিটিউশন, ওখানে রাজারাই বসবে, বুঝলেন? না শোনেন, তা আমি ওই রাজসভায় গিয়েছি, ভারতের পার্লামেন্ট ভবনে রাজসভায় গিয়েছি। হ্যাঁ, আমি রাজ্যসভায় লোকসভায় যাইনি। দেখেন, আপনারা যদি বলেন আমি এমএলএ হব, আমার কি মস্তিষ্ক খারাপ হয়ে গেছে?
আপনাকে যদি তৃণমূল রাজ্যসভার সাংসদ হওয়ার ইসে দেয় তাহলে কি বিজেপি থেকে সরবেন বলে মনে করছেন? আরে ভাই আমি তো রাজ্যসভার সব আছি, রাজ্যসভার মেম্বার আছি। আমি না কোনো তৃণমূলের কাছে যোগাযোগ করেছি, না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে যোগাযোগ করেছি, কারোর সঙ্গে যোগাযোগ করিনি। ইনি সৌজন্যমূলক আমার সাথে দেখা করতে আসছে। কবে এই বার্তাটা দেওয়া হয়েছিল? আজকে সকালে এসপি সাহেব আজকে সকালে দিয়েছে। না না না, রাজনীতি কোনো আলোচনা। আপনি এলাকার উন্নয়নের জন্য কিছু বলবেন মুখ্যমন্ত্রী? উন্নয়নের জন্য যেটা বলার সেটা তো কি বলবো আর, আমি আমার যে ফান্ডের টাকা আছে, এমপি ফান্ডের টাকা, সেটাই পর্যন্ত আমি ইউটিলাইজ করতে পারছি না। হ্যাঁ, কেন, কিসের জন্য? ডিএম সাহেবের সঙ্গে দেখা করতে গেছিলাম, দেখা করেনি।